হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই প্রিয়াঙ্কা এপি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আবার চলে আসছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তবেই বুঝবে আজকে তোমাদের সাথে আমি কি শেয়ার করতে যাচ্ছি। তো কারণ আমাদের এদিকে প্রচুর জল, আর জল মানেই তো জলের যে সব জিনিসগুলো হয় সব থেকে সুন্দর শাক আর কি। আর এখন আমাদের চুলকানি নদীতে খুব সুন্দর সুন্দর শাক হয়েছে, তো তুলবো ভাবছি, তুলতে পারছি না প্রচুর বৃষ্টি হওয়াতে। তো আজকে যেহেতু একটু রৌদ্র আছে, তো ভাবলাম যে যাই গিয়ে তুলে আনি। তো আমরা এখন চুলকানি নদীর মাঝখানে যাচ্ছি। তো এই নদীটা ছিল ছোট, আর এখন যেহেতু জল হয়েছে আর চারিদিকে জল, তাই অনেকটা চওড়া হয়ে গেছে। তো আমরা মাঝখানে যাচ্ছি শাক তুলতে। আগে যখন পেরিয়ে যেতাম তখন জলই ছিল না, আর এখন এত জল হয়েছে যে নৌকো ছাড়া চলেই না। তো মাঝখানে যদি যেতে হয় তবে নৌকো লাগবে। তো যাক, আমরা চলে আসছি এখন শাকের কাছে। এই যে দেখতে পাচ্ছ শাকগুলো খুব সুন্দর। তো আমরা এগুলোই শাক তুলবো এখন। তো একজন নৌকো চালাচ্ছে আর আমরা মা আর আমি বসে আছি শাক তুলবো বলে। তো বন্ধুরা, আমরা যে শাক তুলবো ভেবে এসেছিলাম, তো সেই শাকের এখনো নাম বলিনি। হয়তো বা বললো যে নামই বলিনি, শুধু তুলবো বলছে, নাম হয়তো জানেই না। তো ওরকম না, জানি ঠিকই, যেসব নামে আমরা চিনি তো আমি সেই নামই বলছি। তো এই যে দেখতে পাচ্ছ এগুলোকে তুলতে এসছি, মানে এগুলোকে বলতে কি কলমির শাককে তুলতে আসছি। তো আমাদের গ্রামে সবাই এগুলোকে কলমির শাক বলে, তো আমরাও কলমির শাক বলি। তো যেই নাম পাই আমরা সেই নাম দিয়ে খেয়ে নিই, নাম দিয়ে বা কি হবে। তো এইসব ভেবে কোনো সময় ভালো করে জানিনি কোনটা কোন জিনিসের কি নাম। তো এখন হয়তো প্রয়োজনে পরে তোমাদের সাথে শেয়ার করি বলে, তো তবুও আমি যেটা জানি সেটাই বলি তোমাদেরকে। এবার তোমরা হয়তো অন্য নামও চিনতে পারো, তো অবশ্যই বলো। অন্য নাম যদি থাকে তবে আমিও নতুন করে হয়তো চিনতে পারবো বা জানতে পারবো। তো যাই হোক, আমাদের এখন এই নদীতে এইসব শাকের অভাব নেই, খুব সুন্দর শাক। তো যারা শহরে আছো জানি তারা পাচ্ছ না, আর আমাদের এদিকে অভাব নেই। এত সুন্দর চাষ করলেও বোধহয় হবে না, কারণ বৃষ্টি হয়েছে, প্রচুর জল হয়েছে, তাই শাকের আর অভাব নেই। খুব সুন্দর সুন্দর শাক, আর এত শাক হয়েছে যে পুরো নদী ভর্তি হয়ে গেছে। তো আমরা গিয়েছি নৌকো দিয়ে, এবার পিছনে আর আসতে পারছি না, তাই বাবা নেমে ঠেলে ঠেলে আমাদেরকে আবার বের করছে। কারণ প্রচুর শাক, আর অন্য অন্য শাকও আছে, শুধু এগুলোই না, অনেক ধরনের শাক আছে। শুধু নৌকো লাগবে, আর যেমন খুশি তেমন রান্না করতে পারবে তুলে নিয়ে গেলে। তো যাই হোক, আমরা কলমির শাক তুলতে এসেছি, আজকে কলমির শাকই নিয়ে যাব, আর অন্য শাক তুলছি না। কারণ একদিনে সব রকমের শাক খেতে ভালো লাগবে না, এক এক দিন এক এক রকমের খেতে হবে। কারণ শুধুমাত্র সময়ের জন্যই আসা হয় না, নাহলে আমাদের এদিকে সব সময় সব ধরনের শাক পাওয়া যায়। তো যখন যেটা মন চায় শুধু এসে তুলতে হয়, এইটুকুই। তো যাই হোক, আমাদের এখন কলমির শাক তোলার কথা ছিল, সেটা তুলে নিয়ে যাচ্ছি। আমার তোলাও হয়ে গেছে, বাড়ি চলে আসি। আর আমি নারকেল দিয়ে কলমির শাক ভাজা করব, একবারে নিরামিষ, কারণ আজকে আমার রান্নাটাই নিরামিষ হবে, তাই তোমাদের সাথে নিরামিষে শেয়ার করব। আর যেহেতু পাতাগুলো পোকায় খেয়ে নিয়েছে, তার জন্য আমি বেছে বেছে পোকায় খাওয়া পাতাগুলো ফেলে দিচ্ছি। কারণ এগুলো তো কেউ চাষ করেনি যে সার ওষুধ দেবে পোকায় ধরবে না। তো এগুলো যদি চাষ করতে আরও খুব সুন্দর হতো। তো যাই হোক, এমনিতে অনেক সুন্দর। তো আমি সব শাকগুলো ভালো করে বেছে নিয়েছি, আর এগুলোকে এখন কুচি কুচি করে ভালো করে সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। তো হয়তোবা তোমরা আরও সুন্দর করে রান্না করতে পারো, তো আমি যেভাবে পারছি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার এগুলো ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে, আর এর জন্য নিয়েছি নারকেল কুচি, কারণ নিরামিষ হবে শুধুমাত্র অল্প কয়েকটা উপকরণ দিয়ে। আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। তো যাই হোক, আমার এগুলো কুচাকুচি করা হয়ে গেছে। এবার ভালো করে আমি এগুলোর সিদ্ধ ফেলে দিয়েছি, কারণ যদি সিদ্ধটা না ফেলে একটা কালসেটে জল থাকে, ওটার জন্য শাকগুলো পরে কালো কালো দেখা যায়। তো আমি এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরিষার তেল, আর এই তেলটা গরম হয়ে গেলে তারপরে দিয়ে দেব গোটা জিরে। তো জিরেটা যখন হয়ে যাবে দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা। তো লঙ্কাটা ভালো করে ভেজে নেব, তারপরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা নারকেলগুলো, আর ভালো করে নারকেল লঙ্কা ভেজে নেব। আর যেহেতু নিরামিষ রান্না হচ্ছে, তাই আমি পেঁয়াজ রসুন এসব কিছু অ্যাড করছি না। তো তোমরা যদি কেউ অ্যাড করে খেতে চাও তো অবশ্যই পারো, আর যারা নিরামিষ রান্না করতে চাও তো তারা এভাবেই রান্না করতে পারো। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো এগুলোকে ভালো করে আমি ভেজে নেব। যদি কেউ মিষ্টি খেতে ভালোবাসো তো হালকা চিনি দিতে পারো, তো আমি মিষ্টিটা পছন্দ করি না, তাই দিচ্ছি না। তো নারকেল ভাজা আমার হয়েও গেছে। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কলমির শাকগুলো। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমি এই অল্প কয়েকটা উপকরণ দিয়ে নিরামিষ বানিয়ে ফেলেছি কলমির শাক ভাজা। আর এগুলো গরম ভাতে খেতে যা মজা, কি বলবো, যারা খাবে তারাই এটার স্বাদ বুঝবে। তো বন্ধুরা, তোমরা যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। আর যদি বলো আমরা অন্যভাবে রান্না করতে চাই তো সেভাবেও খেতে পারো, খুব ভালো লাগে কলমির শাক। তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো, আর আমি ভিডিওটা বাড়াচ্ছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।